আজকে নিয়ে এসেছি আবার বড় বড় গলদা চিংড়ি। আর এই গলদা চিংড়িগুলো দিয়ে বানাবো আজকে অন্য স্বাদের রান্না। আজকে বানাবো গন্ধরাজ চিংড়ি। এই গলদা চিংড়ি দিয়ে ঠাকুমার প্রিয় চিংড়া, আর ঠাকুমার সাথে সাথে ঠাকুমার বুড়ো বাবারও প্রিয় চিংড়া। খুব ভালো। হ্যাঁ, আমারও ভালো লাগে চিংড়ি মাছ। মালাইকারি বানিয়েছি, তারপরে ভাপা টাপা এসব হয়েছে। আজকে বানাবো গন্ধরাজ। কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আগে মাছগুলো কাটাকাটি করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। মাছগুলো কিন্তু খুব সুন্দর, আর মাছগুলো একদম শক্ত। এই দেখেন চিংড়িগুলো সাইজ দেখেন, একই সাইজের প্রায়, খুব সুন্দর মাছ পাতা। মাছগুলো আগে কাটি, তারপরে রান্নাটা শুরু করব। গন্ধরাজ চিংড়ি এর আগে কোনোদিনও খাই নাই, এই প্রথম বৌমা রান্না করবে, প্রথম আমরা খাবো। বন্ধুরা খাইয়ে দেখো কেমন লাগে, তার আপনাকে খবর নেই যে গন্ধরাজ চিংড়ি কেমন লাগে। গন্ধে একবারে ভুর ভুর করবে। আমি আজকে গন্ধ লাগাই এখন চিংড়ির গন্ধ আসবে তো না, সে গন্ধ দেও তার তো চিংড়ি গিলুটা হেলা বানা, গিলুটা রাখা দেবা, তোমার ভাজতে দেবো। হ্যাঁ। দেখ দেই একটু। আমি কি করলাম? আমি যাচ্ছি, আমি কিছু করলাম? এই ঠাকুমার নাতি বউ যদি এক জায়গা হয় তাহলে কিছু একটু দেখা যায়, একটু হাসি মজা রহস্য। চলুন কাটাকাটি করে নিই, তারপরে রান্না করব। এরকম করে চিংড়ি মাছ কাটতে হয়, দেখো এই দিয়ে এরকম করে ধরগা, এরকম করে হালকা করে চাপ দিয়া এটা উঠাইতে হয়, তাইলে মাংসগুলো থেকে যায়, বুঝছো? কিছু বাস পটাস করে আদা রসুন পেঁয়াজ আমি বাস হয়ে যাই। যাও। নাতি বউ দিক চিংড়ি মাছ কাটতে লাগছে, আমি এদিকে এই রসুন আদা ছাড়াই গেলাম। গন্ধরাজ চিংড়ি বানানোর জন্য আসল যে জিনিসটা লাগবে গন্ধরাজ লেবু নিয়ে আসি, চলুন। আর গাছ থেকে কটা কাঁচা লঙ্কা। দেখি গাছে লেবু আছে নাকি। গাছে এখন বেশি লেবু নেই, একটা লেবু হলে যথেষ্ট। গাছে তো লেবুই নাই, এই একটাই আছে, এই একটাই লেবু আছে। হবে? হ্যাঁ, রস আছে এটাতে? ঘরে একটা আছে, নাহলে সেটা আনতে হবে। এটাই নিলাম। দারুণ। ওই দিকের গাছে লেবু আছে নাকি দেখবেন। আর এই যে এখানে আছে কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও নেবো। এই গাছগুলোতে হয়েছে বড় মোটা মোটা। লেবু আর লঙ্কা নেওয়া হয়ে গেছে, চলুন রান্নাঘরে যাই। মাছটা আগে মেখে রাখবো, নুন হলুদ, এই গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে দেব, গন্ধরাজ লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। গোলমরিচ গুঁড়ো, হলুদ, লবণ,
এই একটা লেবু তুললাম, এতেই হয়ে যাবে, ভালোই রস আছে। লেবুর রসও দিয়ে দিলাম, আরো লাগবে পরে, কেটে রাখবো। এটা এবার ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেবো। 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। মশলাগুলো সব বেটে নিই। আগে আদা আর রসুন নিয়েছি। আজকে রান্নাতে জিরে দানা যাবে না। ঘষা দাঁড়া ওরকম মা। এতক্ষণ ঘষলাম, একটু পরে যাই হোক, ঠাকুমা পারছে না ঘষতে, আমাকে বেটেই নিতে হবে। তুলে নিলাম। শুকনো লঙ্কাও দেবো না। ওরকম আমার তো হোলি আসতে লাগছে, সামনে শুক্রবার। এই ঠাকুমার এবার সিদ্ধি খাওয়াবো। হ্যাঁ দাদা, খাবো, তবে খাওয়াবো। ঠাকুমা খাই তো প্রত্যেক বছর শুধুটা, এইবার ওই দেওয়াটা খাওয়াবো, ভাঙ দেওয়াটা। করিস না, পেঁয়াজ বাটা, সাদা তিল। তিল বাটাটাও তুলে নিস। চুলে মুখে চহে খুব কান্দু কান্দু করছিল। কড়াই গরম হয়ে গেছে। আজকে যা আগুন জ্বালিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেবো একটুখানি সাদা তেল। এবার এই তেলের মধ্যেই আমি দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ বাটা। লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। তিল বাটা, আদা রসুন বাটা, লবণ, সামান্য চিনি, জল দিয়ে দিচ্ছি অল্প। একটুখানি লেবুর খোসা গ্রেট করে রাখছি, এটা লাস্টে দেবো। ঠাকুমা বলে ধান নাই এটাতে, কত ধান। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকালে নামিয়ে দেবো। খুবই সিম্পল রান্না। দুটো লেবু পাতা নিলাম গার্নিশিং এর জন্য। মাছ হয়ে গেছে, চিংড়ি মাছ রান্না। এবার এর মধ্যে একটু গোলমরিচ আর লেবুর রস দিয়ে, আর লেবুর খোসার
একটুখানি দিয়ে নামিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, একটু লেবুর খোসা ঘষে দিচ্ছি। কচু শাকটা সুন্দর হয়েছে গো, মাছ দেখে। গন্ধরাজ চিংড়ি, গন্ধরাজ চিংড়ি হুম, লেবু দিয়ে। লেবু দিয়ে আর লেবুর জেস্ট দিয়ে। আচ্ছা, কালারটা কি সুন্দর হয়েছে। খেয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে। একটু গ্রেভি দিয়ে খাওয়া যাবে, দেখো দেখো। সত্যি সত্যি খুব সুন্দর লাগছে গো খেতে। চিংড়ির প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। অসাধারণ টেস্ট। ভালো হয়েছে এরকম? দারুণ দারুণ লাগছে, দারুণ। মালাইকারির থেকেও ভালো। হ্যাঁ, মালাইয়ের থেকেও ভালো। সিরিয়াস বন্ধুরা, মালাইকারির থেকে অনেক বেটার হয়েছে এটা। অত ভালো লাগে সে থেকেও ভালো। চিংড়ির মালাইকারির থেকেও বেশি টেস্টি। এটা মানে কি দেওয়া আছে জানো? তিল। আমি এই দিয়ে ভাত খেয়ে নিলাম, দেখুন বন্ধুরা, দারুণ হচ্ছে, দারুণ। কিন্তু আজকে মাছটা কম হয়ে গেছে। আলাদা লেভেলের স্বাদ এটা। খাইয়ে যা। আর যে যে খাবে, না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। নাও। এতটা না, তুমি খাও। খাও খাও না না খাও। না, তুমি খাও। ঠাকুমা চিংড়ি মাছ ভালোবাসে, নেবো কেন পুরোটা? না ফিরে আবার চিংড়ি মাছ মাছটা খেয়ে বোঝা যাচ্ছে না, গ্রেভিটা দিয়ে না খেলে বোঝা যাবে না। দারুণ স্বাদ, দারুণ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। যারা চিংড়ি মালাইকারি পছন্দ করেন, কথা দিচ্ছি এইভাবে একবার রান্না করে খেলে আপনার এটাই বেশি ভালো লাগবে মালাইয়ের থেকেও। রিচ হচ্ছে সেটাও না, খুব পাতলা। বেশি কিছু নেই তো মশলা, হ্যাঁ। শুধু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। আর চিংড়ির টেস্টটাও পাওয়া যাচ্ছে পুরো। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আপনারা। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ও ঠাকুমা, তোমার চিংড়ার নতুন রান্না পছন্দ হয়েছে তো? দারুণ হয়েছে, খাইতে দারুণ হয়েছে। যারা করবে না খাইয়ে দেখবে সেটা বুঝতেই পারবে না। খুব হালকা পাতলার মধ্যে হেভি টেস্টি, দারুণ টেস্ট, দারুণ। ধন্যবাদ বন্ধুরা, অনেকদিন পরে চিংড়ির একটা খুব ভালো রেসিপি খেলাম। ঠাকুমা মালাইকারিটা পছন্দ করে, তুমি তো মালাইকারিটা অত পছন্দ করো না। এইরকম রান্নার মালাইকারি লাগবে না। দারুণ দারুণ টেস্ট। বন্ধুরা, এত সুন্দর হয়েছে কি কব। এইরকম করকে কিন্তু আপনাকে খাইতেই হবে। খাইয়ে দেখবেন, খাইয়ে দেখে আমার দেখে জানাবে যে কেমন খাইলেন। ভাতটা কত তোমাকে? ঠাকুমার এত ভালো লেগেছে, তাও মাছ এমনি তো কম খায়, আজকে মাছের ঝোল দিয়ে ভাত শেষ করে দিয়েছে প্রায়। তুমিও তো মাছটা দিয়েই ভাত খেয়ে নিলে। আমি মাছ দিয়ে ভাত কিনলাম। টাটা করে দাও। খুব না, সুন্দর ভালো হয়েছে। হয়েছে। টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কচু একটা খাবার ঠেলায় ভুলতে গেছি, কি আগে করবো? আগে টাটা দিয়ে দিয়েছি। আপনাকে ওই কথা কইতে মনে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।